আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো যে খেজুর, এই খেজুরের হালুয়া করব। সেটাই আমি দেখাচ্ছি যে এটা কিভাবে করব। এই যে আপনি খেজুর দেখছেন এটা একটু ভিজিয়ে রেখেছি। এটা এখন বিলীন করার জন্য আমি দিয়ে দিলাম। তারপরে বাড়িতে পেস্তা বাদাম, কাঠবাদাম কিছু নাই। যার জন্য আমি এই চীনা বাদাম দেব। একটু টেস্ট হবে। আর আপনারা ওগুলা দিলে তো আরো টেস্ট হবে। এই সেই চীনা বাদাম দিয়েছি। চীনা বাদামগুলো দিয়ে দিই। ওই চীনা বাদাম সামান্য কিছু দিলাম। আর এখন বর্তমানে দেব একটু খাঁটি গরুর দুধ। এই যে এই যে আপনার খাঁটি গরুর দুধ দিলাম সামান্য একটু। এটাকে এখন বিলীন করব। এই ঢেকে দিলাম, লক করে দিলাম। এখন এটাকে অন করব। খেজুরের এত শব্দ বাবা, ও বাবা কি শব্দ খেজুরের। এখন দেখি কেমন হয়েছে। ঘিয়ের মধ্যে এটা এখন পুরা পেস্ট ফুটছে। কিছু সময় লাগবে, যে সময়টা আপনারা দেখছেন কিছু ঘি দিলাম আর ঘি এর মধ্যে দিয়ে যে নাড়তেছি এখন একটু সাদা ফল দিয়ে একটা দেবো। আর চিনির প্রয়োজনই নাই, চিনির প্রয়োজন নাই। এই খেজুরের মিষ্টি যথেষ্ট। আপনারা বাসাতে যখন নিজেরা এটা করে খাবেন না, আমার যে সিস্টেমটা দেখছেন এর থেকে তো ভালো করতে পারেন। কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে আরো টেস্ট হবে, আরো টেস্ট হবে। আমার বাদামটা শেষ হয়ে গেছে, বর্তমানে নাই, যার জন্য আমি আপনি চীনা বাদামটা দিয়েছি। দেখা যাক কেমন টেস্ট হয়। হ্যাঁ, তখন যে ঘি দিয়েছি, এখন সর্বশেষে আর সামান্য একটু ঘি দেবো। এটা আমার বাড়িতেই বানানো, একদম বাড়িতে ফ্রেশ ঘিটা, বাড়িতে বানানো ঘি। সামান্য এখন একটু দিব। এটা অলরেডি হয়ে আসছে, এখন এই ঘিটা দিয়ে এখন নামাই নিব। হ্যাঁ, আর এটা হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এখানে যখন নাড়া দিবেন দেখবেন যে কড়াই থেকে উঠে যাচ্ছে। হ্যাঁ, কড়াই থেকে উঠে যাচ্ছে, নিচে হালকা ধরছে, তার মানে বুঝতে হবে যে আপনার হয়ে গেছে, অর্থাৎ ওতে আর পানি নাই, হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন এটা হয়ে গেছে, এখন নামাই নিতে হবে। এখন এই নামাই নিতে হবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এটাকে এখন আমরা একটা প্লেটে ঢেলে নিলাম। এটা ঢেলে নিয়ে একটু হালকা ঠান্ডা হওয়ার পর এটা বরফি করব। বরফি না করলে তো ভালো লাগবে না। আর খেজুর মনে করেন এখানে বেশি খেজুর নেই, 250 গ্রাম খেজুর দিয়ে এটা বানিয়েছি। বাসার সদস্য আমাদের কম, যে যেমন মানে যেরকম একটু আর একটু ঠান্ডা হোক, তাহলে এটা জিনিসটা আরো ভালো হবে। দেখেন কি সুন্দর কালার এসছে, এত সুন্দর কালার এসছে। হ্যাঁ, এবং টেস্টিও হবে, কালারও যেমন টেস্টিও তেমন। আপনার বাসায় অবশ্যই এটা এভাবে যেভাবে আমি বানায় দেখালাম, আপনারা ওভাবেই বানাবেন এবং বানিয়ে খেয়ে দেখবেন যে এটা টেস্ট কেমন। এখন এটাকে আমি বরফি করতেছি, হয়ে গেছে। এটা বরফির সাইজটা যে যেমন খুশি, নির্দিষ্ট কোনো মাপ নেই, করতে পারে। হ্যাঁ, আমি একটা মাঝারি একটা সিস্টেমে করলাম। বরফিটা হয়ে গেছে অলরেডি। তারপর আমি দেখেন এই যে এটা হয়ে গেছে। এটা হলো সেই আপনার খেজুরের হালুয়া হয়ে গেছে। বিসমিল্লাহ, সেই স্বাদ।